হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলের ইউটিউব চ্যানেল টিপিএম একাডেমি অনলাইনে তোমাদের সকলকে স্বাগত। আজকে অনেক দিন পরে আমি আবার তোমাদের জন্য ম্যাথের ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব ম্যাথের কিছু গুরুত্বপূর্ণ টাইপ নিয়ে। এই টাইপের ম্যাথগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তোমরা জানো যে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের নোটিফিকেশন অলরেডি হয়ে গেছে, অনেকে তোমরা অ্যাপ্লাই করেছো, তো প্রস্তুতিও নিচ্ছ, বা ফুড এসআইয়ের জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ, বা তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের কিন্তু প্রত্যেককে এই ক্লাসটি হেল্পফুল হবে। তো তোমরা অনেকেই আমাকে চেনো বা জানো, আবার অনেকে হয়তো জানো না। তো আমি আমার পরিচয় তোমাদেরকে দিয়ে রাখি। আমি তাপস, বর্তমানে ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিসে অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত এসেছিল। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই প্রথম প্রশ্নটি কী রয়েছে। আজকের আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এটা। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা অঙ্ক রয়েছে 4√5, 3√4, 4√6, বড় থেকে ছোট হিসাবে সাজাও। অর্থাৎ এই তিনটের মধ্যে আমাকে খুঁজে বের করতে হবে কোনটা সব থেকে বড় আর কোনটা সব থেকে ছোট। তো এই ধরনের প্রশ্নগুলো আসলে পরে তোমরা কিভাবে সলভ করবে, দেখো এগুলো একটা ছোট প্রসেস রয়েছে, একদম ইজি। সেটা হচ্ছে আমরা যখনই কোনো রুটের মধ্যে যখন কোনো সংখ্যা থাকে, ধরো এরকম আসে 3√7 আসে, তো এটাকে যখন আমরা লিখবো তখন কি লিখবো, 7 1/3, মানে পাওয়ার কত হবে, 1/3 হবে। তো সেই জন্য আমরা এইগুলোকে সেম ওইভাবে করে লিখবো। তাহলে এখানে আমার কত আছে 4√5, তাহলে এটাকে লিখবো কি 5 এর পাওয়ার কত, 1/4। তারপরে কত আছে 3√4, তার মানে 4 এর পাওয়ার কত হবে, 1/3। তারপর 4√6, তার মানে 6 এর পাওয়ার আমি কত লিখবো, 1/6। তো দেখো এখানে আমি তিনটে সংখ্যা পেয়ে গেলাম, একটা হচ্ছে 1/4, পাওয়ারগুলো 1/3 আর 1/4। এবার এই 4, 3 আর 4-এর কী করতে হবে, তোমাকে লসাগু করতে হবে। যদি তোমরা 4, 3, 4 এর লসাগু করো, তাহলে তোমাদের লসাগু কত আসবে, 1, 3, 1, মানে লসাগু হচ্ছে 12। এরপরে করবে কি, 5 পাওয়ার কত ছিল, 1/4, ওই পাওয়ারের সঙ্গে যে লসাগুটা বেরিয়েছে সেটাকে গুণ করে দেবে। তারপরে ছিল 4, 1/3 ইন্টু 12, তারপরে ছিল 6 এর পাওয়ার 1/4 ইন্টু 12। তো এখানে পাওয়ারে পাওয়ারে কাটাকাটি হবে 3, এখানে হবে 4 আর এখানে হবে 3। তার মানে আমার কত দাঁড়ালো, 5 এর পাওয়ার 3, 4 এর পাওয়ার 4 আর 6 এর পাওয়ার 3। দেখো 5 এর পাওয়ার 3 মানে কত হবে, 125। 4 এর পাওয়ার 4 মানে কত হবে, 256। আর 6 এর পাওয়ার 3 মানে কত হবে, আমার কত হবে, 216। এবার আমাকে প্রশ্নে কি বলেছে, বড় থেকে ছোট সাজাও। তা সব থেকে বড় কোনটা, 256, তারপরে 216, তারপরে 125। তার মানে সব থেকে বড় কোনটা হবে, 3√4। 3√4 কোথায় আছে, অপশন সিতে আছে। তারপরে কি হচ্ছে 4√6, তারপরে 4√6, তারপরে আছে 4√5। তার মানে অপশন ডি হবে সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? যদি বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। তোমরা যদি কিছু না অ্যাক্টিভিটি দেখাও তাহলে আমার ভিডিও করতে ইচ্ছে করে না ভাই। 30টা 40টা 50টা যাই ভিউ হোক না কেন সেটা ম্যাটার নয়, কিন্তু যারা তোমরা দেখবে, যদি তোমরা শিখতে পারো, মনে হয় যে একটু উপকার এসছে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট এবং লাইক করে জানাবে। তারপরে প্রশ্নটি দেখো, যদি 4 এর পাওয়ার x হয়, 4 এর পাওয়ার x সমান 7√1024 হয়, তবে x এর ভ্যালু কত। এটাও একদম ইজি অঙ্ক, দেখা মাত্রই হয়ে যাবে। কিভাবে দেখা মাত্রই হয়ে যাবে, তার জন্য কি করতে হবে তোমাকে, দেখো এখানে আছে কি 4 এর পাওয়ার x, তার মানে এখানে যে আমার সংখ্যাটা দেওয়া রয়েছে এই সংখ্যাটাকে এমনভাবে করতে হবে যাতে সেটা 4 এর পাওয়ার কিছু আসে। তার মানে দেখো এটাকে আমি 4 দিয়ে ভাঙবো, তাহলে কত হবে, 4024। এটাকে যদি ভাঙি, 4 2 8, থাকলো 2 22 হলো, তার মানে 4 5 20, 24, 4 6 24, 256। আবার 4 দিয়ে ভাঙবো, তাহলে কত হবে, 4 6 24, হাতে 1 16, 4 4 16। এরপরে যদি ভাঙি কত হবে, 4 16 64, এরপরে ভাঙলে কত হচ্ছে, 4 4 16। তার মানে কটা হচ্ছে, 1 2 3 4 5। তার মানে 1024 সমান আমি কি লিখতে পারি, 1024 সমান হচ্ছে 4 টু দি পাওয়ার 5। বোঝা গেছে?
তার মানে এবার অঙ্কটাকে আমি কিভাবে করব, 4 এর পাওয়ার ছিল এক্স, তাহলে এখানে আমার কত আসি দেখো 7√1047, তার মানে এখানে আমি লিখবো কত 7√4⁵। কেন 4⁵ হলো না 1024 যেটা ছিল সেটাকে আমি ভেঙে কি বের করলাম না 4⁵। একটু আগেই আমরা দেখলাম যে যদি আন্ডার রুটের বাইরে কিছু থাকে সেই সংখ্যাটাকে আমরা কি করি না পাওয়ারের যেটা হয় সেটা ভাগ করে দিই। তাহলে এখানে আমার পাওয়ার কত ছিল 5 ছিল, তার সঙ্গে কত হয়ে যাবে 7, যেটা বাইরে ছিল রুটের বাইরে যে সংখ্যাটা আছে সেটা পাওয়ারের সঙ্গে ভাগ হয়ে যাবে। আর এখানে কত ছিল 4 এর পাওয়ার এক্স, তার মানে দেখো দুটো বেশি আমার সমান হয়ে গেল, দুটোই কত আছে 4 আছে, তার মানে আমি এবার লিখতে পারি এক্স সমান হচ্ছে 5/7। তার মানে অ্যান্সার আমার কোনটা হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। দেখেছো যা 2-3টে কাজ করলে পরে অঙ্কগুলো হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। জাস্ট তোমাদেরকে কি করতে হবে কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে। তারপরের প্রশ্নটি দেখো, একজন ব্যবসায়ী একটি বস্তু নির্ধারিত মূল্যের 64% দামে কেনে, যদি তিনি নির্ধারিত মূল্যের উপর 12% ছাড় দিয়ে ওই বস্তুটি বিক্রি করেন তবে তার লাভের হার কত হবে। দেখো নির্ধারিত মূল্য মানে কোনটা বোঝায় এমআরপি, তো আমাদের এখানে এমআরপি আমি সাপোজ ধরে নিলাম 100 টাকা, নির্ধারিত মূল্যের 64% দামে কেনে, তার মানে ক্রয় মূল্য কত 64%, তার মানে এখানে আমি এমআরপি ধরেছি 100, তারপরে 100-র 64% কত হবে 64, তাহলে আমার ক্রয় মূল্য হলো 64 টাকা। এবার বিক্রয় মূল্য কি বলেছে না নির্ধারিত মূল্যের 12% ছাড় দিয়ে ওই বস্তুটি বিক্রি করেন, তাহলে 100 টাকার উপর 12% ছাড় দিয়েছে, তার মানে 12 টাকা ছাড় দিয়েছে, তাহলে 100 থেকে 12 বাদ দিলে পরে কত হয় 88, তাই না। তার মানে তার বিক্রি মূল্য কত 88 টাকা, কেনা মূল্য কত 64 টাকা, তবে ওই বস্তুটি বিক্রি করে তবে তার লাভের হার কত হবে। তাহলে 64 টাকা আমার কেনা মূল্য ছিল আর 88 টাকা বিক্রয় মূল্য, এই দুটোর মধ্যে বিয়োগফল কত হয় বিয়োগফল হয় 24 টাকা, তার মানে আমার 24 টাকা লাভ হলো কত টাকার মধ্যে 64 টাকার মধ্যে। পার্সেন্টেজ বের করার জন্য 100 দিয়ে গুণ করে দেবো, তাহলেই হয়ে গেল। এরপর এটাকে তুমি কাটাকাটি করো, যদি এটাকে আমি কাটি তাহলে কত হচ্ছে 12, এটাকে যদি আমি কাটি তাহলে কত হবে 32, এরপরে যদি এটাকে আমি কাটি তাহলে হবে 3, এটাকে যদি আমি কাটি তাহলে হবে 8, এরপরে এটাকে যদি 4 দিয়ে কাটি 4 2 8, এটা 4 দিয়ে কাটলে হয় 25, তার মানে আমার কত হচ্ছে 75/2, 75/2 মানে কত 37.5, অপশন এ হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার বোঝা গেল। দেখো এই যে অঙ্কগুলোকে তোমরা দেখছো এই অঙ্কগুলোই কিন্তু ভাই পরীক্ষায় আসে, এই অঙ্কগুলোকে আমরা স্কিপ করে যাই অনেক সময়, প্র্যাকটিস করি না আমরা, সব সময় টাফ অঙ্ককে সলভ করার চেষ্টা করি, কিন্তু পরীক্ষায় ম্যাক্সিমাম তোমাদের যে লেভেলের পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলোতে এই ধরনের অঙ্কগুলোই তোমরা দেখতে পাবে। তো চলো তারপরেরটা দেখে নিই কি রয়েছে। 18 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 8:13, তাদের বর্তমান বয়সের অনুপাত 5:7, তবে এ এর বর্তমান বয়স কত। দেখো 18 বছর আগে মানে 18 বছর ব্যাকে এ আর বি এর বয়স অনুপাত কত ছিল 8:13, তাহলে আমি ধরে নিলাম 18 বছর আগে এ এর বয়স ছিল 8x আর বি এর বয়স ছিল 13x, তাহলে বর্তমানে এদের বয়স কত হলো 8x + 13, আর বি এর বয়স কত হলো 13x + 18, সরি এটাও 18 হবে, কেননা এই যে বয়সটা 8x আর 13x এটা কবেকার 18 বছর আগেকার, তাহলে বর্তমান বয়স বের করতে গেলে কি করতে হবে 18 যোগ করে দিতে হবে, তাহলে এখন আমি এ এর বয়স কত পেলাম বর্তমান বয়স পেলাম 8x + 18, আর বি এর বয়স পেলাম 13x + 18, এইটা সমান কত হবে দেখো বর্তমান বয়সের অনুপাত দিয়েছে 5:7, তাহলে 5:7, এটাকে আমি এখানে রেশিও দিয়ে দিলাম। এরপরে কি হয় আমাদের এই অঙ্কগুলোতে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ আর দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ গুণ হয়ে যায়। দেখো প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ যদি গুণ করি তাহলে কত হবে 7 8 56x + 7 18 126, এরপরে 5 13 65x প্লাস হচ্ছে 5 18 90, তো এক্সকে এক্সের দিকে নিয়ে যাব, এখানে আছে 65x মাইনাস 56x হয়ে গেল, আর এই 90কে সমানের এদিকে নিয়ে চলে আসবো 126 মাইনাস 90, 126 থেকে 90 বাদ দিলে কত হয় 36, আর 65 থেকে 56 বাদ দিলে কত হয় 9x, তার মানে এটাকে দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে 4, এক্স এর ভ্যালু কত পেলাম 4 পেলাম।
তার মানে দেখো এর বয়স কত হচ্ছে, 4 8 32, তাহলে 18 বছর আগে এর বয়স কত ছিল, 32 বছর। তাহলে এখন 18 যোগ হয়ে যাবে, তাহলে কত হবে, 50 বছর। বিয়ের বয়স কত হবে, 4 52 প্লাস 18, তার মানে 70 বছর। কি জিজ্ঞেস করেছে, এর বর্তমান বয়স কত, এর বর্তমান বয়স 50 বছর। অপশন সি হবে সঠিক অ্যান্সার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? যদি হয় তো খুব ভালো কথা, একটা লাইক দেবে। এরপরে দেখো এই প্রশ্নটা তোমরা এসএসসিতে কমন প্রশ্ন পাবে, এই ধরনের অঙ্কগুলো। 1000 থেকে 2000-এর মধ্যে একটি সংখ্যাকে 30, 36, 80 দ্বারা ভাগ করলে 11 ভাগশেষ থাকে, সংখ্যাটি কত? এই অঙ্ক দেখার পরে তোমরা কি করবে, এইখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো লসাগু বের করবে, 30, 36 আর 80। দেখো এটাকে যদি আমরা কত দিয়ে ভাগ করবো, প্রথমে 2 দিয়ে ভাগ করি, সেটা হবে 15, তারপরে হচ্ছে 18 2 36, তারপরে 40। এরপরে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 3 5 15, 18, 5 8 40। এরপরে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 1 3 6 18, 8। এরপরে যদি 2 দিয়ে দিই তাহলে হবে 1 3 আর 4। তার মানে কত দাঁড়ালো আমার, 3 4 12, 12 দুগুণে 24, 24 আর এখানে আমার দাঁড়াচ্ছে 3 5 15, 15 দুগুণে 30, তাহলে 24 ইন্টু 30 কত হচ্ছে, 720। তার মানে এই তিনটে সংখ্যার আমার লসাগু কত আসছে, 720। এরপরে ভালো করে দেখো সংখ্যা কার কার মধ্যে বলেছে, 1000 থেকে 2000-এর মধ্যে। আর এখানে লসাগু কত বেরিয়েছে, 720। ভালো করে দেখো 720 1000-এর থেকে ছোট, তাই না? আবার 720-কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, 2160, সেটা 2000-এর থেকে বড় হয়ে যাচ্ছে। তার মানে 720 সঙ্গে আমি কত গুণ করব, 2 গুণ করব, তাহলে কত হচ্ছে, 1440। এই সংখ্যাটি কি বেরোবে না, এত দ্বারা ভাগ করলে ভাগশেষ 11 থাকবে। তাহলে এই সংখ্যাটি যেটা আমি 1440 পেলাম, যদি 30 36 80 দ্বারা ভাগ করি প্রত্যেককে এই সংখ্যাটাতেই ভাগ হয়ে যাবে। যেহেতু ভাগশেষের কথা বলেছে তাহলে সেই জন্য আমাকে কি করে দিতে হবে, 11 যোগ করে দিতে হবে। তার মানে 1400 কত হয়ে যাচ্ছে, 51। 1451 হবে সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে? যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই ভাই কমেন্ট করে জানাবে। তারপর একটা দেখো, চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, যদি একজন গৃহিণী খরচ অপরিবর্তিত রাখে তাহলে তাকে চিনির ব্যবহার কত পরিমাণ কমাতে হবে। এখানে দেখো সিঙ্গেল ডেটা দেওয়া রয়েছে, একটাই মাত্র ডেটা। আর কি বলেছে, বৃদ্ধি পেয়েছে। যদি এই অঙ্ক তোমরা পাও সিঙ্গেল ডেটা আর বৃদ্ধি বা হ্রাসের কথা বলা থাকে, সেই ক্ষেত্রে তোমরা কি করবে, যে ডেটাটা দেওয়া থাকবে সেটা ইন্টু 100, নিচে যেহেতু বৃদ্ধির কথা বলেছে কত শতাংশ বৃদ্ধি, 20%, তার মানে 120 হবে। এইটাকে কাটলে কত হয়, 6 হয়। তার মানে এখানে যদি আমি কাটি 3, এটা কাটলে হবে 50, মানে 50/3, অপশান বি হবে সঠিক অ্যান্সার। হয়ে গেল? ক্লিয়ার হয়েছে? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে। তোমরা যারা পিএসসি ক্লার্কশিপের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলবো তোমরা ভালো করে ম্যাথমেটিক্স প্র্যাকটিস করো, বিশাল বড় ভূমিকা পালন করবে তোমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে। আর জিকের জন্য তোমরা স্ট্যাটিক্স জিকেটাকে ভালো করে পড়ো। আমাদের যে স্ট্যাটিক্স জিকে আছে পিএসসির কিন্তু খুব প্রিয় জায়গা মাধ্যমিক লেভেলের পরীক্ষার জন্য। তো অবশ্যই তোমরা স্ট্যাটিক্স জিকেটাকে খুব ভালো করে পড়বে। যাই হোক, তোমরা যদি আমার সাকসেসের কাহিনী শুনতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি পিএসসিতে কীভাবে চাকরি পেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো তাহলে। থ্যাংক ইউ।